ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আবারও ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র হচ্ছে বলেছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা। এদিকে সেনাবাহিনী প্রধানের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন। আরো জানিয়ে দিব ছোট সাজ্জাদকে গ্রেফতারের জেরে প্রকাশ্যে গুলি, নিহত 2। সর্বশেষ জানিয়ে দিব ঈদযাত্রায় এবার ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে বলেছেন মির্জা ফখরুল। জনগণকে আবারও ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে জনগণের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ার দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই অবস্থার মধ্য দিয়ে আমরা নির্বাচনটা চাই। আমরা এখনো বলছি, আমরা এখনো রাস্তায় নামিনি। আমরা সাধারণ মানুষের কাছে ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী নিয়ে যাচ্ছি, তাদের দুঃখ সুখে পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে। মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে জানে। কথাটা বলছি এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দেশে বিদেশে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, খুব পরিষ্কার কথা, যেখানেই থাকেন, সেই ইউনাইটেড স্টেটে থাকেন, ফ্রান্সে থাকেন আর আমেরিকায় থাকেন, যেখান থেকে কাজ করেন, আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদের কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। বাংলাদেশের মানুষকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। বিএনপি ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কারো পক্ষেই নয় জানিয়ে দলটির মহাসচিব বলেন, পরিষ্কার কথা, আমরা ভারতের পক্ষেও নই, পাকিস্তানের পক্ষেও নই, আমেরিকার পক্ষেও নই, ইংল্যান্ডের পক্ষেও নই, আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান খুব পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশী। আমরা সবাই সজাগ থাকব, সতর্ক থাকব। ষড়যন্ত্র চক্রান্ত শেষ হয়নি। সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবই ইনশাআল্লাহ। স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা। জুলাই আগস্ট বিক্ষোভে অংশগ্রহণকারী একদল সাহসী নারী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সাহসী পুরস্কার পেয়েছে। তারা মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ পুরস্কার পেয়েছেন। মেডেলিন অলব্রাইট 90 দশকের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে যুক্তরাষ্ট্র সময় শুক্রবারে আন্তর্জাতিক সাহসী পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। তবে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারী সদস্যদের অন্যতম উমামা ফাতেমা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে এই পুরস্কার ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি। শনিবার রাতে ফেসবুকে স্ট্যাটাসে তিনি তা উল্লেখ করেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ইউএস স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক ইন্টারন্যাশনাল ওমেন অব কারেজ অ্যাওয়ার্ডস 2025 এর পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ নারী আন্দোলনকারীদের বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এ অ্যাওয়ার্ডের অধীনে মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড হিসেবে জুলাই অভ্যুত্থানের সব নারীদের পুরস্কার দেওয়া হয়েছে। 1 এপ্রিল 2025 যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মিলানিয়া ট্রাম্প পুরস্কার প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করবেন। সেনাবাহিনী প্রধানের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খাগড়াছড়ির অন্তর্গত একটি সেনা ক্যাম্প পরিদর্শন করেন। শনিবার তিনি পরিদর্শনকালে ক্যাম্পের সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন। পাশাপাশি তাদের মনোবল ও কর্মতৎপরতা ধরে রাখতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, পরিদর্শনকালে সেনাপ্রধান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়া ক্যাম্প পরিদর্শন শেষে সেনাপ্রধান বান্দরবান এর অন্তর্গত একটি জোন সদর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। সঙ্গে পার্বত্য এলাকায় উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরিদর্শন শেষে সেনাবাহিনীর প্রধান সকল সেনা সদস্যকে তাদের বর্তমান কর্মকাণ্ড ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান। ছোট সাজ্জাদকে গ্রেফতারের জেরে প্রকাশ্যে গুলি, নিহত 2।
চট্টগ্রামে প্রাইভেট কারে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। শনিবার 29 মার্চ রাত 2:45টার দিকে নগরীর চকবাজার থানার চন্দনপুরায় বাকলিয়া এক্সপ্রেস রোডের মুখে এ ঘটনা ঘটে। পুলিশ সহ একাধিক সূত্রের তথ্য অনুযায়ী ছোট সাজ্জাদ ও সরওয়ার গ্রুপের মধ্যে বালুমহাল নিয়ে বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটে। গত 15 মার্চ ঢাকার বসুন্ধরা থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতারে সহযোগিতা করার সূত্র ধরে ঘটনার সূত্রপাত হয়। নিহতরা হলেন বখতিয়ার উদ্দিন মানিক ও মোহাম্মদ আবদুল্লাহ। তাদের বয়স আনুমানিক 30 থেকে 35 বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে। এদের মধ্যে মানিকের চট্টগ্রামের রাঙ্গুনিয়া বাসিন্দা আর আবদুল্লার বাড়ি হাটহাজারী উপজেলায়। আহতরা হলেন রবিন ও হৃদয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, 4 থেকে 5টি মোটরসাইকেল প্রাইভেট কারটিকে পেছন থেকে নগরীর বাকলিয়ার রাজাখালী ব্রিজ থেকে এক্সপ্রেস রোডের দিকে ধাওয়া করে। প্রতিটি মোটরসাইকেলে 2 জন করে ছিল। তাদের প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে অনবরত গুলি ছুড়তে ছুড়তে গাড়িটিকে ধাওয়া দেয়। এ সময় প্রাইভেট কারের আরোহীদের জীবন বাঁচাতে চিৎকার করতে শোনা গেছে। ঈদযাত্রায় এবার ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদযাত্রায় এবার ট্রেনের কোনো টিকিট কালোবাজারি হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদযাত্রার সময় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এতে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে। রেলের কেউ এসবে জড়াতে পারেনি, ফলে যাত্রীদের অসুবিধায় পড়তে হয়নি। তিনি আরো বলেন, শিডিউল বিপর্যয় ছাড়া সময় মতো সব ট্রেন ছেড়ে যাচ্ছে। ভোগান্তিহীন ঈদযাত্রায় স্বস্তির কথা বলছেন যাত্রীরা। ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পথে পথে চাঁদাবাজি চলত, গাড়ি থামানো হতো, সেটা কিন্তু এবার নেই। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কারণেই কেউ এটা করার সুযোগ ও সাহস পায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা নির্দেশনা মোতাবেক ভালো কাজ করেছেন। সব মিলিয়ে ঈদযাত্রায় আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি।